তো আজকে আমরা টাইপস্ক্রিপ্টের রিড অনলি শিখব, মানে অবজেক্ট তৈরি হওয়ার পরে কিছু প্রপার্টিজ আর চেঞ্জ করা যাবে না। সরি, আমি অ্যাজ এ এক্সাম্পল হিসাবে হসপিটাল এক্সাম্পল নিচ্ছি, যেটা হচ্ছে কি বেড আইডিকে একবার অ্যাসাইন করলে সেটাকে সেকেন্ড টাইম চেঞ্জ করাটা বলতে কী বলবো উচিত নয়। সো এখন আমরা একটা বেড ইন্টারফেস বানাই। সো বেড ইন্টারফেস বানানোর জন্য প্রত্যেকবারই আমার আগে ভিডিও যারা দেখেছো তারা ভালো করে জানো। সো কী লাগবে আমাদের, প্রথমে আমাদের লাগবে একটা ইন্টারফেস, INTER ইন্টারফেস। সো প্রথমে একটা ইন্টারফেস লাগবে। ইন্টারফেস দিয়ে ইন্টারফেস আমাদের এখানে কি করতে হবে, বেড, আমরা একটা বেড নিলাম। সো বেডে আমরা কি করব, এটা র্যান্ডমলি রিড অনলি নিলাম আমরা, রিড অনলি আইডি স্ট্রিং। আইডি আমাদের নাম্বার হবে না, আইডি হবে আমাদের স্ট্রিং। দেন আমরা এবার করব TYPE টাইপ। টাইপ কি হবে, টাইপ হবে আমাদের ICU, আর একটা কি হবে জেনারেল। ওকে, সো এখন দেখো এখানে হচ্ছে যে বেডটাকে আমরা একটা অবজেক্ট তৈরি করার পরে আইডি সো এখানে সরি আমরা কি বলতে গেলাম, আইডি আর রিঅ্যাসাইন করা যাবে না খুব। সো এবার কি করব, এখন আমাদেরকে আর একটা বেড বানাতে হবে। সেখানে আমরা কি কি করব, সো আমরা ফটাফট লিখি না বলে। সো এখানে আমরা CONST কনস দিয়ে আমরা কি লিখব, আমাদের চাই বেড সরি বেড। সো বেড নেওয়ার জন্য কি, বেড নেওয়ার জন্য বেড ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি লিখতে হবে, আইডি দেওয়ার পরে এখানে আমরা আইডি টাইপ দিতে হবে B1, দেন কমা দিয়ে টাইপ ICU। সো ICU, আর এখানে কি লাগবে, একটা কনসোল, CONSOLE কনসোল ডট লগ নিলাম। এরপরে হচ্ছে যে বেড সো এখানে দেখো আমরা একটা বেড বানিয়েছি। বেডটার মধ্যে কি নিয়েছি, একটা আইডি নিয়েছি। আইডিটা টাইপ, আইডি হচ্ছে আমার কি B1, আর টাইপ হচ্ছে কি ICU। সো এবার আমাদেরকে কি দেখতে হবে, আমাদের একটা প্লেগ্রাউন্ডটা আমাদের অলরেডি রান করা আছে। সো এটাকে রান করার জন্য কিছুই লাগে না, আমাদের npx স্পেস TCS TX। সো এটা আমাদের লাগবে রান করার জন্য। সো রান করার পরে আমরা কি করব, আমাদের লাইভ সার্ভ করতে হবে, লাইভ সার্ভ ইয়েস। সো এখান থেকে আমরা লাইভ সার্ভ করব, কোথায় গেল জানো, এই তো। সো আমরা লাইভ সার্ভ করলাম। লাইভ সার্ভ করার পর কি করতে হবে, কিছু না, আমাদের ইন্সপেক্ট করতে হবে। ইন্সপেক্ট করার পর আমরা যাবো কোথায়, কনসোলে যাওয়ার পর জাস্ট একটা রিফ্রেশ করলেই চলে আসবে আমাদের এখানে হেয়ার ইউ ক্যান সি আইডি আর টাইপ। সো এরপর দেখো সো এখন দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো যে আমি যদি বেড আইডিটাকে বেড আইডি এক্স যদি করতে চাই, তাহলে টাইপস্ক্রিপ্ট কম্পাইল এরর দেখাবে, কারণ আইডি হচ্ছে যে কি রিড অনলি থাকবে, কারণ আমার আইডি এখানে যেটা আছে সেটা হচ্ছে কি রিড অনলি। সো এটাকে আমরা আনকমিট করে দেখাই। সো হিয়ার ইউ ক্যান সি এখানে আমাদের অলরেডি এরর শো করে দিয়েছে। আর এটা যদি আমরা এখানে দেখতে চাই পেজে,
সরি এখানে কিছু দেখাবে না গো তেমন একটা। সো এখানে দেখো আমরা যখন আনকমিট করলাম, সো এখানে অলরেডি এরর শো করলো, কমিট করলাম আর এখানে এরর দেখাবে না। এরপর আমাদের কি চাই, সো হ্যাঁ এখানে আমরা বোঝাই যে রিড অনলি কেন দরকার। সো রিড কিছু ফাইল আছে, সরি কিছু ফিল্ড আছে যেগুলো কি বিজনেস ওয়াইজ আমাদের দেওয়া দরকার থাকে। যেমন কি বলবো, আইডি, ইনভয়েস, তারপরে রেজিস্ট্রেশন, এইগুলি চেঞ্জ হলে ডেট ইন্টিগ্রিটি নষ্ট হবে। সো এই লাইনটা আশা করি বুঝতে পেরে গেছো সবাই। তো এখন আমাদেরকে কি চাই, সো হ্যাঁ এবার আমাদের দেখি এই কনসোল লগ যেটা আছে এটাকে চেঞ্জ করলাম, যে চেঞ্জ করে আমি এটা অ্যাড করছি, ঠিক আছে। সো সরি, সো এখন একটা কনফিউশন আমি ক্লিয়ার করি। রিড অনলি মানে হচ্ছে যে অবজেক্ট পুরোটাই ফ্রোজেন না, ওকে। শুধু প্রপার্টি রিঅ্যাসাইন করা যাবে না, কিন্তু অন্য প্রপার্টিস চেঞ্জ করা যাবে। সো যেমন এটা আছে তো চলো এটা আমি ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যে একদম। সো এখানে দেখো ওয়েবসাইটে আমার এখানে শো করছে আফটার টাইপ চেঞ্জ, এখানে কী দেখাচ্ছে আইডি আর টাইপ, ঠিক আছে, আইডি B1 যেটা আমাদের এখন অ্যাড করাই ছিল। সো এবার আমাদের কি দেখতে হবে, তো এখন যদি ইন্টারভিউয়ারকে আপনি এটা বলতে পারবেন, ওদের এক লাইনে আপনি এটা বলতে পারবেন যে রিড অনলি কম্পাইল টাইমকে, ওদের টাইমের মিউটেশনকে আটকায়, ফলে কি হয় রান টাইমের অটোমেটিকলি ফ্রিজ না করে রান টাইমটাকে ওদের চাইলে ফ্রিজ করতে পারে। সেখানে যদি আমি এরকমভাবে আপনি মেনশন করতে পারেন এইভাবে যে অবজেক্ট অবজেক্ট ডট ফ্রিজ, সো এটা যখন আপনি অ্যাড করবেন, সো এটা কি বলবো কম্পাইলার টাইমটাকে কি বলবো সেভ করে রাখবে, এটাকে সেভ কম্পাইলার টাইমটা কি সেফটি হবে। সো আশা করি বোঝা গেছে আমাদের এই যে প্রবলেমটা ছিল বা এই যে সলিউশন যেটা আমি দিয়েছি। সো কোনো রকম প্রবলেম হলে অবভিয়াসলি আমাকে নিচে কমেন্ট করতে পারবেন, আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটা পুরোপুরি আমাকে খুলে লিখতে পারেন যে হ্যাঁ এই যে এই লাইনটা আমার বুঝতে সমস্যা হচ্ছে। সো চলুন, থ্যাংক ইউ।